ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো প্রিন্ট, লার্জ, এক্সেল শিট, অল ওয়ান পেজ টিউটোরিয়াল বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এক্সেলের বড় শিট একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারি। তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পরে আমি আমার এক্সেলটা ওপেন করলাম। করার পরে এই যে আমাদের এখানে এই যে শিটটা আছে এর মধ্যে অনেক যেখান থেকে এটা কিন্তু অনেক বড় একটা শিট। এটা আমরা এখান থেকে এই যে 100%, এটা আমাদের এখানে জুম কত 100। এখন আমরা এখানে কিন্তু 100% দেওয়া আছে, এটা জুম। এখন আমি কী করতে চাই, এই অবস্থায় আমি চাইলে এখানে বিষয়টা প্রিন্ট করতে চাই। করার আগে এই যেমন আমাদের এখান থেকে আমি যদি কী করি, আমাদের এখান থেকে এই যে এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে স্কেল যদি আমাদের এখান থেকে আমাদের বেশি দেই, তাহলে আমরা কি এখান থেকে আমি স্কেল কিন্তু আমার সর্বোচ্চ 100% দেওয়া থাকে। তো এখন আমি এখান থেকে 100% অবস্থায় আমরা এখান থেকে যে 100% দেওয়া থাকে আমাদের স্কেল, কিন্তু আমরা যদি স্কেল বাড়িয়ে দেই তাহলে আমাদের কিন্তু আমাদের পেজের সাইজটা বড় দেখা যাবে, কিন্তু লেখা মানে ডাটা কম আসবে। আর আমি যদি কমিয়ে দিই তাহলে আমাদের পেজের সাইজটা ছোট, আমাদের এখান থেকে মানে ডাটা বেশি আসবে কিন্তু সাইজটা ছোট হবে, আমরা বেশি আমাদের পড়তে পারবো না ভালোভাবে, অনেক ছোট হয়ে যায়। তো তোমরা তো আমাদের নিজেদের মধ্যে স্কেল ঠিক করে নেবে। এখন আমি এখান থেকে এর মধ্যে আমাদের যে এর মধ্যে দেওয়া হচ্ছে পেজ সেট আপ। এখন পেজ সেট আপের মধ্যে যে পেজটা উঠে যাবো, পরে পেজ সেট আপ, পরে আমরা এখান থেকে সাইজ। এখন আমি ধর এখান থেকে কী করছে, এটা আমাদের সাইজটা দিতে চাই, আমাদের পেজের সাইজ। এখানে কিন্তু পেজের সাইজ আমরা এখান থেকে আমাদের এখানে অনেকে আমরা লেগেল অথবা অনেকে আমাদের A4 ব্যবহার করি। এখন আমি ধর এটা লেটার দেওয়া থাকে, এটা আমি A4 দিয়ে দিলাম, পেজের সাইজটা A4 দিয়ে দিলাম। পরে তোমার ওরিয়েন্টেশন আমাদের সর্বোচ্চ আমি যদি এখন আমাদের এখানে যখন আমরা প্রিন্ট করি কোনো পেজ, তখন কিন্তু আমরা এটা এখান থেকে ওরিয়েন্টেশন কিন্তু 48 দেওয়া থাকে, কিন্তু তোমরা চাইলে 48-এর পরিবর্তে তোমরা চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপও দিতে পারো। আমি এখান থেকে 48 দিব। এখন আমি এখান থেকে 48 এটাই থাকো। পর আমি মার্জিনস, এখন তোমরা তোমাদের নিজেদের মতো মার্জিন সেট করে নিবে। মার্জিনস তোমাদের যেটা প্রয়োজন এখানে একটা সেট করে নিতে হবে, বা তোমরা এখান থেকে কাস্টম মার্জিনস দিতে পারো। আমাদের মার্জিন নর্মাল দিয়ে দিলাম, ব্যাস এটা আমি দিলাম। দেওয়ার পর এখন কি করব, এখন আমি ধরো পেজটা আমি ধরো কোনো এই যে আমাদের এই যে এই শিটের টোটাল এই ডাটাগুলোকে আমি ধরো প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য আমি কি করব, আমি Ctrl+P দিয়ে আমি চাইলে প্রিন্ট করতে পারি, মানে প্রিন্টে আমাদের এখান থেকে প্রিন্টের অপশানে আসার জন্য ফাইল মেনুতে যে প্রিন্টে ক্লিক করা করতে পারি, Ctrl+P দিয়েও আসতে পারি, বা আমি যদি Ctrl+F2 চাপ দিই তবুও প্রিন্ট অপশানে চলে আসবে। ব্যাস আমি যখন এখানে আসলাম, এখানে আসার পর কী করবো, এই যে আমরা কিন্তু এই বিষয়ে দেখা দিতেছি, এই যে আমরা এখানে যে একটা পেজ প্রিন্ট করবো, একটা পেজ কতটুক, এর মধ্যে আমাদের এখান থেকে রো কত, আমাদের এখান থেকে কত পর্যন্ত, আমরা এখানে 58 পর্যন্ত, আর আমরা এখান থেকে আমাদের কলাম কত, জি কলাম পর্যন্ত। এখন আমি এখানে কিন্তু টোটাল কলাম, আমি যদি টোটাল কলামটা দেখতে চাই কত কে কলাম পর্যন্ত, আর আমাদের টোটাল রো কত পর্যন্ত আমি দেখি, শিফট কি আমাদের শিফট কন্ট্রোল এই ডাউন এরো, বা আমি যদি কন্ট্রোল ডাউন এরো চাপ দিই তবুও যে 1001 পর্যন্ত রো। এখন আমি যদি এখান থেকে আমরা কন্ট্রোল ফোন চাপ দিই তাহলে আমরা সবার প্রথমে চলে আসলাম। আবার আমি প্রিন্ট অপশনে আসলাম, আসার পর এভাবে কিন্তু এভাবে দেখতে পারতেছি, এই যে এই কলামে এই যে আমরা এই কলাম থেকে শুরু করে জি কলাম পর্যন্ত। পরে আবার নিচ দিকে আসলে আমি কিন্তু দেখতে পারতেছি এই যে আমাদের এখান থেকে 1 কলাম থেকে আমাদের 1 রো থেকে শুরু করে যেখানে 58 আর কি 1 থেকে শুরু করে 58 পর্যন্ত রো। এভাবে কিন্তু এই বিষয়টা আমি দেখতে পারতেছি। এখন এইটা বিষয়টা আমি এখান থেকে আসছে, এটা আমি কী করতে চাই, লেখাটা এই বিষয়টা কিন্তু এই যে এভাবে বড় করে আসছে। এটা আমি যদি এই যে এই অপশনটা ক্লিক করি, জুম টু পেজ, এখানে ক্লিক করলে কিন্তু যেরকমভাবে বিষয়টা চলে আসছে, এই যে এভাবে কাজটা করতেছে, এই যে এরকম ছোট হয়ে আসছে। আবার এখানে ক্লিক করি জুম টু পেজে, তাহলে আবার আগের মতো চলে আসছে। বেশ এটা আমি দেখলাম বিষয়টা। আমি যখন এই কাজটা করলাম, করার পর এখন কি করবো, পর আমি চাইলে এখান থেকে এই যেমন আমাদের এখান থেকে এটা যখন দিলাম, পর আমরা এই যেমন আমাদের বিষয়টা কিন্তু দেখতে পারতেছি কি এই যে এই যেমন এখান থেকে আমরা এখন কিন্তু বুঝতে পারতেছি এই কলাম মানে আমাদের কয়েক কলাম পর্যন্ত, আমাদের কয় রো আর কয় কলাম। এখন আমরা আমাদের যে একটা পেজ যেটা আমরা কয় কলাম পর্যন্ত আসছে, কয় রো পর্যন্ত আসছে, এটা কিন্তু এমনি দেখে বুঝতে পারতেছি। কিন্তু এটা আমি যদি পেজ সেটার থেকে এই যে আমি এখান থেকে যদি কি করে দেই, এই যে শিটের থেকে এই যে আমি যদি এই যে রো অ্যান্ড কলাম হেডিংস, এখানে আমি যদি টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু এই যে রো কলামের হেডিংসটা উঠে যাবে। এই যে আমি এখানে ভালো করে টিকমা উঠানো হয় না, আমি ভালো করে উঠিয়ে দিই, এখানে ক্লিক করে ভালো করে টিকমা উঠিয়ে দিই, এখন ওকে দিই। এখন কিন্তু এই রো কলামের হিডিংসটা চলে গেছে। এখন কিন্তু আমি সরাসরি বুঝতে পারতেছি না যে আমরা কত রো আর কত কলাম। এই যে আমি কিন্তু নিচ দিকে আসি, এই যে আমাদের কিন্তু বুঝতে পারতেছি না কত রো কত কলাম। পর আবার উপর দিকে যাই,
এই যে এখানে কিন্তু বুঝতে পারতেছি না। এখন ওদিকে করে আমাদের যেমন সহজ করে করতে পারি, যে হেডিংসটা থাকলে রো কলমে, এখন কিন্তু তেমন বুঝতে পারতেছি না। পরে পেজ সেটে পেজে আমি যদি শিটে যে অপশন টিকমার্ক দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু বিষয়টা আমি সহজে বুঝতে পারলাম। এটা হচ্ছে পেজ সেট এই কাজটা। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পর এখন কি করবো, আমি চাইলে এই সেটিংস থেকে এখন এই বিষয়গুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। এখন আমি দেখি এই ভিডিওর মধ্যে আমাদের যেখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট, আমি যদি এই অ্যাক্টিভ শিটটাকে প্রিন্ট করতে চাই, মানে শুধু এই শিটটার মধ্যে যে ডাটাগুলো এগুলো প্রিন্ট করবো, তাহলে করতে পারে। আর এখানে প্রিন্ট এন্টার ওয়ার্কবুক, মানে এই ওয়ার্কবুক যত শিট আছে সব শিটে ডাটাগুলো প্রিন্ট করবো, তাহলে এখান থেকে আমাদের প্রিন্ট এন্টার ওয়ার্কবুক দিলে বিষয়টা হয়ে যাবে। আর প্রিন্ট সিলেকশন আমি প্রিন্ট সিলেকশনকে আমি যতটুকু সিলেক্ট করবো এতটুকু শুধু প্রিন্ট হবে। এই কাজটা আমাদের প্রিন্ট সিলেকশন করে। আমি যেটা দিলাম, পরে এখন আমরা এখানে যখন দিলাম, দেওয়ার পর এখন আমরা প্রিন্ট অ্যাক্টিভ আমাদের শিটস, এখন আমরা এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট, এখন আমি এখান থেকে আমাদের এখান থেকে এটা কি করব, এর মধ্যে আমরা পেজ এখন আমাদের এই যে এটা তো দিলামই পেজ, এখন আমরা কত পেজ পর্যন্ত আমরা বিষয়টা করবো। আমাদের কিন্তু 36 পেজ দেওয়া আছে, 1 থেকে 36। আমি ধর এখানে দিলাম কি 1 থেকে 1, মানে এক নাম্বার পেজ শুধু প্রিন্ট করবো। এটা দেওয়ার পর আমরা এটা তো এরকমই থাকবে। পর পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটা আমি চাইলে যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন দিতে পারি বা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনও দিতে পারি। আমাদের পোর্ট্রেট ওরিয়েন্টেশন দেওয়া থাকে, তো এটা আমি দেখবো না। এখন আমি এখান থেকে পোর্ট্রেট ওরিয়েন্টেশনই রাখলাম। পর আমরা কি এই যে এটা তো আমাদের সেট করাই আছে A4, এখানে যে আমাদের এটা সাইজটা। পর আমরা নর্মাল মার্জিনস তোমরা কিন্তু বিভিন্ন টাইপের মার্জিনস দিতে পারো। নর্মাল দেওয়া আছে, তোমরা চাইলে এখানে নিজেদের মতো সেট করে নিতে পারো। আমি ধরো ন্যারো দিলাম, ন্যারো টাইপের মার্জিনস আছে। আগে কিন্তু মানে কি কাজটা করছে আমাদের, কিন্তু আমি যদি নিচ দিকে আসি, রো কিন্তু 58 পর্যন্তই, কিন্তু কলাম কিন্তু জি কলাম পর্যন্ত ছিল, এখন এইচ কলাম, মানে কলাম এটা বাইরে গেছে। পর আবার আমরা কাস্টম মার্জিনস, এখন আমি ধরো এটা নর্মাল থাকো, এখন আমি ধরো কাস্টম মার্জিনস, আমি ধরো কাস্টম নিজের মতো একটা মার্জিনস তৈরি করবো। সেজন্য আমি ধরো এখানে টপ একটু কমাই, আমাদের ধরো বটম একটু কমাই। ব্যাস এটা আমি দিয়ে ওকে দিলে কিন্তু এই যে আমাদের কিন্তু এখান থেকে যেটা ঠিক আছে। আমি যদি এখানে একটু নিচ দিকে আসি, কলাম কিন্তু ঠিকই আছে, এই যে কলাম কিন্তু জি কলাম পর্যন্ত আছে, কিন্তু আমি যদি নিচ দিকে আসি, যে আমাদের কিন্তু 62, আমাদের রো কিন্তু বেড়ে গেছে, এটা আমি কিন্তু দেখতে পারতেছি। আরো বাড়লে আরো বাড়তো। এখন এটা আমাদের কাস্টম আমাদের সেটিংস, কাস্টম ভাবে সেটিংস করতে পারি। পরে নো স্কেলিং, আমাদের চাইলে স্কেলিং এর বিষয় করতে পারি। নো স্কেলিং কি, আমাদের কিন্তু এখানে কোনো স্কেলিং করা নাই স্কেলিং এর বিষয়ে। আমি যদি এখান থেকে কি করে দিই, স্কেলিং কিন্তু বিভিন্ন স্কেলিং দেওয়া আছে। এখন নো স্কেলিং দেওয়া থাকলে আমাদের কোনো স্কেলিং করা নাই, এটা ঠিক মতো আছে। এখন আমরা আমাদের যদি ফিট শিট অন, আমাদের এখানে ফিট শিট অন ওয়ান পেজ, আমি যদি এখানে কি করতে চাই, এই পুরো শিটটা একটা পেজে আমরা প্রিন্ট দিতে চাই। এখান থেকে আমরা এটা করার জন্য এখানে ক্লিক করলে এই পুরো শিটের যত কিছু আছে সবই কিন্তু এখানে একটা আমাদের পেজে প্রিন্ট হবে। এখন আমি এখানে এভাবে কিন্তু এই কাজটা দিতে পারি, দিলে কিন্তু এখানে লেখাগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে, লিমিট ছাড়িয়ে। এখন কিন্তু এটা আমি কিছুই বুঝতে পারতেছি না, লেখা কি আমি যদি প্রিন্ট দিই তাহলে কিন্তু কিছু পড়তে পারবো না। তোমরা এটা দিয়ে প্রিন্ট দিতে পারো, আমি দিব না। এটাতে আমি যদি প্রিন্ট দিয়ে যে আমি যদি কাস্টম স্কেলিং অপশনে যাই, এখন কিন্তু আমাদের এখানে কি স্কেলিং থেকে অ্যাডজাস্ট দেওয়া আছে কত 10 দেওয়া আছে না, এটা দিলে 10 হবে। আর আমি যদি যে এটার পরিবর্তে যে এটা দিলে কিন্তু যে এরকম ভাবে বিষয়টা দেখাইতেছে, এটা দিলে এই যেভাবে দেখাইতেছে। এখানে কিন্তু এটা যদি আমি দেখি, এই যে আমরা এখানে কাস্টম স্কেলিং, এই যে এটা কিন্তু অ্যাডজাস্ট 60, এটা 60, এই যে 60টা আমাদের 60 স্কেলিং পর্যন্ত দেওয়া আছে। এটা কিন্তু আমাদের এটা তেমন, এটা অনেক ছোট, একটু চলে, মোটামুটি চলে, এটা আমাদের তেমন ইও না। এখন আমরা এখান থেকে আমি যদি এটা দিই, এটা কি আমাদের এটা দিচ্ছি, আর কি হবে ফিট অল কলামস অন আমাদের এখান থেকে ওয়ান পেজ। আমি যদি এখানে এটা দিই তাহলে সব কলামগুলা আমাদের কিন্তু রো ঠিকই থাকবে, আমাদের যে রো কিন্তু ঠিকই থাকবে। আমাদের এখান থেকে এই কাজটা যদি কি কাজ, আমাদের সব আমাদের যত কলাম আছে সব কলামগুলা কি করবে, প্রিন্ট হবে। আমাদের এখান থেকে মানে সব কলামগুলা এখানে একটা পেজে প্রিন্ট হবে। এটা দিলে আমাদের যত রো আছে সব রো গুলো আমাদের এখানে একটা পেজে প্রিন্ট হবে। এটা দিলে এই কাজটা করে, এটা আমি যদি ফিট অল রো অন ওয়ান পেজ দিই, এটা দিলে এই কাজটা করে। এছাড়া আমাদের এগুলো দিতে পারি, কিন্তু সবচেয়ে বেটার কোনটা, কাস্টম স্কেলিং অপশন। কাস্টম স্কেলিং আমাদের মানে নিজেদের মতো স্কেলিং সেট করতে পারি। আমি যদি এখান থেকে 10 দেওয়া আছে, আমাদের কিন্তু স্কেলিং 100 থাকে, 100 দিলে কিন্তু যেরকম আগের মতো সুন্দরভাবে চলে আসছে। আবার আমি যদি এখানে 100 পরিবর্তে আমি যদি দিয়ে দেখি 120, তাহলে এন্টার দিলে এই যে এরকম চলে আসছে। মানে আমাদের স্কেলিং বাড়িয়ে দিলে আমাদের মানে পেজের সাইজটা বাড়বে, কিন্তু লেখাটা একটু কম আসবে, ডাটা কম আসবে। আর আমি যদি স্কেলিং কমিয়ে দিই তাহলে ডাটা বাড়বে, কিন্তু আমাদের লাভ হবে কি, আমাদের এখান থেকে লেখার সাইজ কমবে। তোমাদের যেভাবে পারবেন কাস্টমাইজ
স্কেলিং তোমাদের সেভাবে সেট করলে হয়েছে। আমার 120-এর পরিবর্তে আবার আমি যদি এখানে 80 দিয়ে দেই, 80 দিয়ে কিন্তু যেরকম দেখাচ্ছে এটা মোটামুটি চলে। এখন আবার আমি যদি এখানে পরিবর্তে আমি যদি 60 দিয়ে দেই, 60 দিলে এখান থেকে আমাদের 60 দিলে আবার এখানে বেশি ছোট হয়ে গেছে। তোমাদের জন্য যদি চলে 60 দিয়ে তোমরা দিতে পারো। এখন আমরা আমাদের এখান থেকে দিলাম, এখানে আমাদের এটা যখন দিলাম, দেওয়ার পর আবার আমি যদি 20 দেই, 20 দিলে কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এত ছোট আমার দরকার নাই। তো এখন আমরা এটা আমি ধরো দিয়ে দিই কি 80 দিয়ে দিলাম, 80 মোটামুটি চলে। এটা আমি ধরো দিলে কিন্তু তেমন আহামরি বড় না আবার একবার ছোটও না, এটা কিন্তু আমাদের চলে। এভাবে আমি ধরো 80 রাখলাম। তোমার নর্মাল যেভাবে আমাদের নো স্কেলিং দিলে মানে কোনো স্কেলিং থাকবে না, যেটা আছে এটাই থাকবে 100। ব্যাস এটা আমি কিন্তু দেখলাম। এছাড়া যদি নো স্কেলিং দিয়ে পেজ সেট আপে এটা কিন্তু 100 আছে, যে 100% কিন্তু আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। ব্যাস এই কাজটা দেখলাম। দেখার পরে আমি যদি একটা বিষয় খেয়াল করি, প্রিন্টার আমাদের যদি প্রিন্টারের ড্রাইভ ইনস্টল করা থাকে এখন, তাহলে এই যে আমাদের এখান থেকে কোন প্রিন্টার, এখানে আমরা আমাদের এই যে প্রিন্ট করবো, প্রিন্ট করার আগে আমরা কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করবো এটা তো দেখাতে হবে। যে আমি যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই এই প্রিন্টারে আমাদের এখান থেকে ড্রাইভ ইনস্টল করা থাকলে ওই প্রিন্টারের নেমটা চলে আসবে। তো এটা কিন্তু আমরা এখানে ক্লিক করলে আমরা ওই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবো। এখানে আমরা ধরো এখানে কোন প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করবো, কোনটা আমি ধরো দিলাম, আমাদের ধরো এটাই মনে করেন আমাদের প্রিন্টার, এখন আমরা আমাদের এখান থেকে এই প্রিন্টার এটা দিয়ে আমি ধরো প্রিন্ট করবো। এখন আমি এখান থেকে যে প্রিন্ট করবো, আমাদের এখান থেকে এক পেজ প্রিন্ট করবো না, এক পেজ থেকে এক পেজ আমি এক পেজ প্রিন্ট করবো না, সেজন্য যে 1 তো দেখাইছি এক পেজ প্রিন্ট করবো। সেজন্য আমরা এখান থেকে এক পেজ আমরা মানে কয় কপি করবো, পেজের বিষয়টা আমরা প্রিন্ট করবো, এটা কয় কপি করবো। আমি যদি 2 কপি চাই 2 কপি, 3 কপি চাই 3 কপি, 4 5 আমি ধরো 5 কপি রাখলাম, 5 কপি করবো। আমাদের এখান থেকে এভাবে এই কাজটা করবে। এখন আমি যখন এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে মানে যেই পেজই প্রিন্ট করি কয় কপি করে হবে, আমার এখানে 5 কপি, তো এটা দিলাম, দিলে আমাদের প্রত্যেক পেজ আমাদের যত পেজ পর্যন্ত দেখাই দেবো সেগুলো আমরা 5 কপি করে প্রিন্ট হবে প্রত্যেকটা। এখন আমি এটা দেখলাম, আমি যদি এখন এভাবে প্রিন্ট দিয়ে সব দেখে, এখন আমি যদি এভাবে প্রিন্ট দিলে কিন্তু এই পেপারটা প্রিন্ট হয়ে এখান থেকে চলে আসবে। ব্যাস এবার আমি এখান থেকে তোমাদের যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট হয়ে তোমরা এভাবে নিয়ে আসতে পারো। ব্যাস প্রিন্ট করে এভাবে তোমরা চাইলে এই কাজটা করতে পারো। ব্যাস আমি তোমাদের কি দেখালাম কীভাবে আমরা যেভাবে প্রিন্টের বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি যখন দেখলাম, এই যে আমি এখান থেকে স্কেলিংয়ের কাজটা করছি, এই স্কেলের বিষয়টা এই যে 100% দেওয়া আছে, 100%। এখন কিন্তু বিষয়টা আমি দেখলাম, ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখাই দিলাম। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই এমএস এক্সেলের বড় একটা শীট একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।